মহাস্থানগড়ের বৈশাখী মেলা ভক্তি নাকি অন্ধবিশ্বাস? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মেলার প্রবেশপথ এবং মানুষের উপচে পড়া ভিড়। বৈশাখীর তপ্ত দুপুর, কিন্তু মহাস্থানগড়ের বাতাসে আজ অন্যরকম এক উত্তেজনা। বৈশাখ মাসের শেষ মানেই এখানে সুলতান বলখি মাহি সওয়ার রহমতুল্লাহে, যাকে অনেকেই সুলতান বাবা বলে ডাকেন, তার স্মরণে বসে বিশাল এক মেলা। আজ আমি আপনাদের নিয়ে যাব এই মেলার গভীরে। দেখাবো ভক্তি, ঐতিহ্য আর কিছু বিচিত্র রীতির সংমিশ্রণ। চলুন ঘুরে দেখা যাক আজকের মহাস্থান। মেলা মানেই আনন্দের হাট। চারদিকে মাটির তৈজসপত্র, কাঠের খেলনা আর মেলার ঐতিহ্যবাহী মিষ্টান্ন। কিন্তু এই মেলার উদ্দেশ্য কেবল কেনাকাটা নয়, এর প্রাণকেন্দ্র হল মাজার। হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন এক বুক আশা আর শ্রদ্ধা নিয়ে। ভিড় ঠেলে আমরা এগিয়ে যাচ্ছি মূল মাজারের দিকে। মাজার প্রাঙ্গণে ঢুকতেই চোখে পড়ল একটি বিতর্কিত দৃশ্য। এখানে একটি বড় পাথর আছে, যাকে অনেকে দুধ পাথর বলেন। মানুষ মানত করে লিটার লিটার দুধ এই পাথরের ওপর ঢেলে দিচ্ছে। ভক্তি থেকে হয়তো তারা এটা করছেন, কিন্তু দৃশ্যটি দেখে মনে একটা প্রশ্ন জাগে, এই দুধটুকু কি কোনো অসহায় শিশুর মুখে তুলে দেওয়া যেত না? শ্রদ্ধার নামে এই অপচয়টুকু সত্যিই কি সুলতান বাবার শিক্ষা ছিল? মূল মাজারের ভেতরে ঢোকার পালা। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। মানুষের ভিড় আর ঠেলাঠেলিতে দম বন্ধ হবার উপক্রম। অবশেষে মাজারের মূল কক্ষে পৌঁছালাম। চারপাশে আগরবাতির ধোঁয়া আর মানুষের দীর্ঘশ্বাস। আমিও সবার সাথে দোয়া করে দ্রুত বেরিয়ে এলাম, কারণ বাইরে অপেক্ষমান হাজারো মানুষ। মাজার থেকে বেরিয়ে বাইরে আসতেই দেখা মিলল এক ভিন্ন জগতের। এখানে তথাকথিত মাজার পূজারীদের আধিপত্য। কেউ সারা শরীরে শিকল জড়িয়ে বসে আছেন, নাম তার শিকল বাবা। কেউ বা হাতে তালা নিয়ে বসে আছেন, তালা বাবা সেজে। আবার কেউ কেউ কেবলই দাও বাবা বলে মানুষের কাছে টাকা চাচ্ছেন। ভক্তি আর ব্যবসার এই পাতলা সুতোটা এখানে এসে যেন একদম মিশে গেছে। এরপর চোখে পড়ল মাজারের বিশাল ভাণ্ডারখানা। এখানে বিশাল সব ডেকচিতে রান্না হয়, যা আগত ভক্তদের মাঝে বিতরণ করা হয়। মহাস্থানের এই মেলার শেষ প্রান্তে এসে আমি চলে এলাম হজরত বোরহান আলীর মাজারে। সুলতান বাবার এই সহচরের মাজারটি কিছুটা শান্ত, কিন্তু ঐতিহ্যের বিচারে এর গুরুত্ব কম নয়। মহাস্থানের এই মেলা আমাদের হাজার বছরের ইতিহাস আর বিশ্বাসের মিশেল। কেউ আসেন সাওয়াবের আশায়, কেউ আসেন নিছক কৌতূহলে। বিশ্বাস আর অন্ধবিশ্বাসের পার্থক্যটা হয়তো আমাদের নিজেদেরই বুঝতে হবে। আজকের ভ্রমণ এই পর্যন্তই। মহাস্থানের এই বিচিত্র রূপ আপনাদের কেমন লাগলো?